সাদকা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ। যার যতটুকু নলেজ আছে, জ্ঞান আছে, চেষ্টা করেন এটা বিতরণ করার। এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নেককার সন্তান, যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে, সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাতের ওসিলা। চিন্তা করেন এটা কি রকমের একটা একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে। এটা যদি একটা ভালো মেশিন, একটা নেককার সন্তান দিয়ে গেলেন, আপনি কবরে হয়তো আপনার আযাব দূর হচ্ছে, অল্পের জন্য হয়তো জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে, আল্লাহ তাআলা আপনার সন্তান ভালো কাজ করতেছে, এর ওসিলা ইনশাআল্লাহ জান্নাত পেয়ে গেলেন ইনশাআল্লাহ। তো এই জন্য নেককার সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর খারাপ সন্তান রাখবেন, এটার ওর যে পাপ করবে সেটার ভাগিদার আল্লাহ মাফ করে আপনাকে হইতে হবে। তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করবেন না। এবং 3 নম্বর যে পয়েন্টটা বলেছি, সুদ খাওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, সুদ। অনেকে আমরা এটা পরোয়া করি না যে সুদ খেলে কি হবে। এখন তো সমাজে সুদ এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, আমার তো মনে হয় 80 থেকে 90% পরিবারের মানুষজন যারা অভিভাবক, এরা সুদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।